হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল প্রায় 9টা মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি রিপোর্ট করানোর জন্য যে মঙ্গলবারে গিয়েছিলাম এবং ওখান থেকে সারাপুলি গিয়েছিলাম। তো আমাদের ডাক্তার বলেছিল যে মানে ওখানকার লোক বলেছিল যেখানে রিপোর্ট করাতে গিয়েছিলাম যে পরের মঙ্গলবারে তোমরা এসো, রিপোর্টটা হবে। এবং আমাদের 10:30টার মধ্যেই যেতে বলেছিল যে তোমরা 10:30টার মধ্যে চলে এসো, তাহলে রিপোর্টটা হয়ে যাবে। ম্যাডাম ওই টাইমেই আসে। তো সেই মতন আমরা বেরিয়েছি। আর তার থেকে বড় কথা, আমার মায়ের আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি আর মা টোটো করে যাচ্ছি। আর আমরা মানে বেরিয়েছি 9টার মধ্যে, আমাদের মেন যেতে বলেছে 10:30টার মধ্যে, কিন্তু গিয়েও কি কাণ্ড হলো সেটা তোমাদেরকে জানাচ্ছি। যাই হোক, এখন আমরা টোটো করে চলে এসেছিলাম মোল্লাবের থেকে না আবার একটা টোটো ধরেছি। এখন গলি ঠলি দিয়ে যাচ্ছে, এখন রাজধরপুর যেই রোডটা রয়েছে সেখান দিয়েই যাচ্ছি, কারণ এটা একটা শর্টকাট বলতে পারো। আমরা বেল্টিং বাজার যেহেতু যাবো, শ্রীরামপুর বেল্টিং বাজার, তো শ্রীরামপুরের কাছেই, শ্রীরামপুর আর বেল্টিং বাজার একদমই কাছাকাছি। তো সেখান দিয়ে যাব। এই রাস্তাটা একদম শর্টকাট, এখান দিয়ে গেলে একদম বেল্টিং বাজারের মোড়টা একদম সামনে চলে আসে, কোনো অসুবিধা হয় না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে টোটো করে যাচ্ছি, তোমাদেরকে একটা ঘটনা বলি, কারণ টোটোতে উঠতে এখন আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। এই কদিন আগেরই কথা, আমি বাপের বাড়িতে ছিলাম যখন, তখন একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে আমাদের মোল্লাবের ফেলে রেখে বেঙ্গিটি বলে একটা জায়গা আছে, সেখানেই একটা খুব বড় টোটো অ্যাক্সিডেন্ট হয়। একটা গোটা ফ্যামিলি মারা যায়। শুনে খুবই মানে খুবই আফসোস হচ্ছিল যে সত্যি মানুষের জীবন আজ আছে কাল নেই। সত্যি মানুষের জীবন আজ আছে কাল নেই, ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। যখন পুরো ঘটনাটা শুনি যে কিভাবে মারা গেল না গেল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবটা শোনার পর সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল। মনের মধ্যে একটা কেমন জানি একটা হচ্ছিল যে সত্যি মানুষ আজকাল রাস্তার মধ্যে গেলে রিস্ক নিয়ে যেতে হয়। যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে এখন আমরা মোটামুটি বেল্টিং বাজারের কাছাকাছি চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে বাজার হাট বসেছে। একদম সকাল সকাল তো বাজার হাট তো বসবেই। আর আমরা প্রায় 9টার সময় করে বেরিয়েছিলাম। এখন ধরো না 9:30 এরকম মতো বেজে গেছে, কারণ অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, তো একটু লেট হয়েছে। ফাইনালি আমরা লাকটিয়ায় চলে এসেছিলাম। লাকটিয়াতে এসে সবার প্রথমে আমি তো বিলটা দিয়ে দিয়েছি। মানে যে কাগজটা আমাকে দেওয়া হয়েছিল সেই কাগজটা আমি কিছু টাকা পেমেন্ট করে রেখে গিয়েছিলাম, সেই টাকার বিলটা রসিদ দিয়েছি। ওরা কিছুটা জেরক্স করে ওদের কাছে রেখেছে, বললো তোমাকে ডাকা হবে। তো আমি সেই মতো বসেছিলাম, আমি এবং মা। এবং তার থেকে বড় কথা, আমাদেরকে বলা হয়েছিল যে 10:30টার মধ্যে ম্যাডামটা আসবে, কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গিয়েছিল। আমরা বসেই আছি। বিরক্ত লাগছিল যে কখন আসবে, আমার মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো। আর সব থেকে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে যখন ভেতরে ঢুকি না, মানে ভেতরেতে এসি লাগানো রয়েছে, কিন্তু এসির স্পিডটা এত পরিমাণে বাড়ি দিয়েছে, আমার রীতিমতো ঠান্ডা লাগছিল। আর তার থেকে বড় ঘুম পাচ্ছিল, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বো। আর তারপরে মা বেরিয়ে গিয়েছিল, কারণ তোমাদেরকে বলছিলাম যে আমার আর মায়ের একটা জায়গায় যাওয়ার কথা আছে। আর দিদি, মানে আমার একটা দিদি, যে সখী দিদি, তোমরা শর্ট ভিডিও বা লং ভিডিওতে দেখতে পারবে যে আমি যেদিন আসি সে এসেছিল ছেলে মেয়েকে নিয়ে। ওই দিদি নগর মোড়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে মাকে। তাই বললাম তুমি বেরিয়ে যাও, আমার এখানে রিপোর্টটা হয়ে গেলে আমি একাই চলে যাব, কারণ আমার কোনো অসুবিধে হয় না। আমার এই সমস্ত রাস্তাঘাট অলি গলি সমস্ত কিছু আমার জানা আছে, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি চলে যাও। তো মা জাস্ট 5-10 মিনিট হয়েছে বেরিয়েছে, তারপরেই দেখছি মানে ম্যাডামটা এসেছে। আসার পর নাম ডাকলো, জাস্ট 5 থেকে 10 মিনিট ঘরের ভেতরে ছিলাম। কিছু টেস্ট করালো, আমি খুব নার্ভাস লাগছিল যে কিরকম কিভাবে টেস্ট করাবে, কিরকম কি হবে। একটু ভয়ে আছে, প্রচণ্ড টেনশন হচ্ছিল যে রিপোর্টে কি আসবে না আসবে। তো এই জিনিসগুলো এরকম হচ্ছিল। তারপরে আমি ফাইনালি চলে এসেছিলাম নগর মোড়েতে। এসে ওদেরকে বাস স্ট্যান্ডে দেখতে পাইনি, ওরা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে।
তো কোথায় যাচ্ছি সেটা দাঁড়াও তোমাদেরকে বলছি। তার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওটা অনেক দিন আগেকার, পোস্ট করতে হয়তো একটু লেট হয়ে গেছে, আমি একটু টাইম পাইনি পোস্ট করার এবং এডিট করার। বাপের বাড়ি থাকলে যা হয়, একটু মানে খেলতে ধুলতে বন্ধুদের সাথে আড্ডা দিতে টাইম কেটে যায়। তো তোমরা দেখতে পেলে যে আমি অটোতে বসেছিলাম এবং আমি এখানে এসেছি যে যাত্রাতে। দেখতেই পেলে যে ভালোবাসার শহর যাত্রা। এই যাত্রাতে আসার মেন কারণ হচ্ছে আমাদের মোল্লাবের আমাদের যে জায়গাটা রয়েছে সেখানে আজকে হচ্ছে জল ঢালা, মানে আজকে হচ্ছে ঠান্ডার উপোস বলে আমরা এটাকে জেনে থাকি। ছোট থেকেই দেখছি ঠান্ডার উপোসটা বলতে কি, এই যে এত গরম পড়ে, এত গরম, রোদ গরম, এর জন্যই এই যে ঠান্ডার উপোসটা করা হয়েছে, যাতে গোটা দেশ ঠান্ডা হয় তার জন্য। তাই প্রতি বছর এখানে আবার ফিরে আসা। আর আমার বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি এখানে জল ঢালতে এসেছি। ভাগ্যিস এখানে এসেছিলাম তাই এই জিনিসটা পড়ে গিয়েছে। আর মা দিদিভাই এসে ফার্স্ট এখানে বসেছিল। আর এখানে দেখো সমস্ত ডালা সমস্ত কিছু রয়েছে। এখানকার লোকগুলো বলছিল তোমরা জুতো টুতো এখানে যা কিছু, অনেকে হয় না অনেক ব্যাগপত্র নিয়ে আসে, টাকা পয়সা সবাই এদের কাছে জমা দিয়ে যায়, কিন্তু এরা খুব একটা যে বলে যে নিয়ে নেয় তেমনটা কিছু না। এরা বিশ্বাস তো, এদের কাছে জুতো টুতো সমস্ত কিছু রাখা যেতেই পারে। সখী দিদি, আমার মা, আর এখানে ছিল আমাদের অপূর্ব দিদির ছেলে। মা আমার জন্য একটা মাটির ঘর দিয়েছিল, যে আমি তো একটাই ঘরটা নিয়েছি, আর অপূর্বর জন্য একটা ছোট্ট মিনি ঘর নিয়ে এসছে স্টিলের, সেটা ওকে দেওয়া হবে। আর আমি একটা মাটির ঘর নিয়ে নিলাম। এখন যাব গঙ্গা স্নান করতে। এই জিনিসটা বৈশাখ মাসেই হয়। আর আমি যেহেতু শুনেছি যে বৈশাখ মাসে অনেক জায়গাতেই হয় এই জিনিসটা, কোথায় কোথায় হয় না হয় সেটা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও যে এই জিনিসটা কাদের বা কোথায় কোথায় হয়, কোন জায়গায় হয়, কোন কোন জেলায় হয়। কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে তো হয় না, তাই আমি বলতে পারবো না কোথায় কোথায় হয়। কিন্তু আমার বাপের বাড়ির এদিকে হয় এই জিনিসটা খুব ভালো। এই আজকের দিনটা এই যে জল ঢালতে আসছি, সবাই মিলে আনন্দ করছি, এটাই একটা বড় আনন্দ বলতে পারো। সত্যি বলতে যখন ছোট ছিলাম তখন সবাই এই যে একজুটিদার ছিলাম, এই যে সখী দিদি এর বোন, তারপর আমরা সবাই আরও যেসব বন্ধু বান্ধব সবাই একসাথে ঠিক করতাম, কিরে তুই জল ঢালতে যাবি তো? হ্যাঁ যাবো। হরিনামের দলের সাথে যাবি না বাসে করে অটো করে যাবি? সবাই মিলে ঠিক হতো, একই সব ড্রেস পরে আসতাম, এসে জল টল ঢেলে বাড়ি যেতাম এবং বাড়িতে গিয়ে চুটিয়ে পান্তা ভাত খেতাম। তোমরা জানো আজকের দিনে যেহেতু পান্তা ভাত খেতে হয়, আগের দিনকে ভাত রান্না করে জল ঢেলে রেখে দিতে হয়, আলু ভাতে দিয়ে দিতে হয়, সেগুলোই আজকে খেতে হয়। এক্সট্রা করে আজকে উনান জ্বালতে নেই, রান্না করতে নেই, এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো এখন তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি গঙ্গার ঘাটে। আর সবার প্রথমে এসেই যে জিনিসটা হাসিয়েছে সেটা হচ্ছে এই যে অপূর্বর কথা। অপূর্ব এত পাকা পাকা কথা বলে, ওখানে সবাই কয়েকজন হয়তো স্নান করছিল, তো তাদেরকে দেখে বলছে ও জয়ন্তীমণি দেখো দেখো কত সবাই স্নান করছে গো, দেখো সাঁতার কাটছে গো। মানে ও না এই সমস্ত কথাগুলো শুনলে প্রচণ্ড হাসি পায়। ও এত সুন্দর কথাগুলো গুছিয়ে বলতে পারে, ওইটুখানি ছেলে হলে কি হবে, প্রচুর বুদ্ধি। আর ওর মা মানে দিদি ওকে সেই শিক্ষাটাই দিয়েছে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। সবাইকে তুমি ছাড়া কথা বলে না, যেহেতু দিদি ওকে সবসময় তুমি বলাটাই শিখিয়েছে, ঠিক তেমনই ও তুমি ছাড়া কারোর সাথে কথা বলে না। আমার সাথে ও একদম ফ্রেন্ডলি, যেরকম মেশে ঠিক সেরকম, যেরকম মা ছেলের একটা বন্ডিং হয় ঠিক সেরকম। এর আগের বছর যখন আমি শ্রাবণ মাস না আষাঢ় মাস করে আসি, তখন ও গোটা 2 মাস আমার কাছেই ছিল। ওর দিদিও মানে ওর মাও ছিল, যখন একসাথে দুজন বাপের বাড়ি কাটিয়েছি, তখন গোটা 2 মাস আমার কাছেই কাটিয়েছে। আমার কাছে খাওয়া ঘুমানো সমস্ত কিছু। ওকে আমি খুব মিস করি, খুব ভালোবাসি, ছোট ছোট কথা খুব হাসায়। তো আমরা এখন স্নান করে চলে এসেছি, গঙ্গা জল নিয়ে নিয়েছি। এখন আমি আর অপূর্ব একটু হাসাচ্ছিলাম মাকে দিদিকে, আর এদিকে অপূর্বর টাকটা গরম হয়ে যাচ্ছিল বলে তার জন্য দিদি একটা রুমাল ভিজিয়ে ওর মাথায় দিয়ে দিয়েছে। আর জানো তো এই যে পুজোটা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই পুজোটা। যখন আসতাম না, ছোট যখন ছিলাম তখন হরিনামের দলের সাথে আসতাম, হেঁটে হেঁটে আসতাম। অনেকবারই এসেছি মা, আমি, ভাই, আমার বাপি কখনো আসেনি, কারণ এইগুলো তো হচ্ছে নিজেদের গ্রামের একটা অনুষ্ঠান, এইটা তো একদম সরকার থেকে না, মানে সরি
এটা তো সব জায়গায় হয় না, যে যেরকম দুর্গাপুজোটা একদম সব জায়গাতেই হয়, এটা হচ্ছে একটা সরকারি ছুটি, কিন্তু ওটা তো না। তো বাবার কাজ থাকতো, বাপি চলে যেত কাজে, কিন্তু আমি, মা, ভাই, সবাই, বোনেরা, বন্ধুরা সবাই মিলে, জেঠিমা, কাকিমা সবাই মিলে একসাথে আসতাম, স্নান টান সেরে আর জল ঢালতাম। এখানে লাইন দিয়ে অনেক লাইন পড়তো জানো তো, সব বন্ধুরা মিলে, মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যা অর্ধেক জামা কাপড় মানে হয়ে যেত, পুরো শুকিয়ে যেত, এত রোদ গরম। আর ঠিকই আজকের দিনটা সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে গরম থাকতো, প্রচণ্ড রোদ থাকতো। আমরা যে হেঁটে হেঁটে আসতাম হরিনামের দলের সাথে, ঘেমে স্নান টান হয়ে একেবারে একাকার। 1 বছর হয়েছে, তখন অনেকটাই ছোট। আমার খুব মনে আছে হেঁটে হেঁটে মায়ের সাথে। আমার মায়ের খুব ইচ্ছে, আমার মা বাপি দুজনেই ঠাকুর ভক্ত, এবং সেই ছোট থেকেই দেখছি বাপি মা এগুলো খুব বিশ্বাস করে, খুব মানে। তো হেঁটে হেঁটে আসতে বলেছিল যে চল হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে এসেছি। তখন তো খুব ছোট ছোট, হেঁটে হেঁটে এসে আর খুব গঙ্গা স্নান করেছি, একদম প্রচণ্ড ঘুরেছি, সব বন্ধু ঠন্ধু সবাই মিলে করেছি। করার পর 2 দিন পরেই একদম পুরো রোদটা লেগেছে, রোদে এসেছি, আবার ঠান্ডা জলে স্নান করেছি, গঙ্গার যে ঠান্ডা ঠান্ডা জল। স্নান করার পর 2 দিন পরে এত জ্বর সর্দি কাশি, একদম বিছানা সহ্য হয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের এখানকার একটা মুহূর্ত বলে, এখানে দেখতে পাচ্ছ একটা বেড়াল ঘোরাঘুরি করছে। তো যখন আসি তখন মানে আমার বাপের বাড়িতে না, আমাদের বাড়িতে একটা বেড়াল আছে, আমার ভাইয়ের সাথে এসেছিল পিছু পিছু। তারপর থেকে না আমাদের বাড়ির কাছাকাছি রয়ে গেছে বিড়ালটা, আমার ভাইয়ের পায়ে পায়ে ঘুরে, যে যেখানে যায় সেখানে আমাদের একদম পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো ওই বিড়ালটার নাম দেওয়া হয়েছে মনু। তো অপূর্ব সাডেনলি ওকে দেখে বলছে, এই মনু তুই আমাদের সাথে পিছু পিছু চলে এসেছিস এত দূরে, এরকম ভাবে বলছে। ওর কথা শুনে সবাই হাসছে, ইনফ্যাক্ট রাস্তা দিয়ে যে অলিগলি দিয়ে আসছিলাম, সবাই ওর কথা শুনে খুব হাসছিল। ফাইনালি এখানে একটা শিব মন্দির দেখতে পেয়েছিলাম, এখানে আমি, দিদিভাই, মা সবাই মিলে এখানে জল ঢালছিলাম, শিবের মাথায় জল ঢালছিলাম। আর অপূর্ব একটা ছোট্ট কথা বলছিল, আমার খুব হাসি পাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ সামনে রেল লাইনটা এত পরিমাণে তেতে গিয়েছিল। আর হ্যাঁ, অপূর্ব কি কথা বলছিল জানো, অপূর্ব শিব বলতে পারছে না, বুড়ো শিব। ও বলছে, জানো মনি, আমার বাড়ির ওইদিকে না সবাই বুড়ো শিবই বলে। বলছে আমি না বুড়ো শিবের মাথায় জল ঢালবো, যে যাকে দেখছে তাকেই বলছে আমি আজকে বুড়ো শিবের মাথায় জল ঢালবো, জানো তো। সবাইকে এরকম করে বলছে, সবাই হাসছে। তো আমরা এখন চলে এসেছি একদম ডাইরেক্ট মন্দিরের কাছে হেঁটে হেঁটে এসে। আর এখন পালা হচ্ছে ডালা নেওয়ার, যে সমস্ত ডালা সব থেকে নেই পুজোর মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে পদ্ম ফুল। ছোটবেলায় যখন আসতাম অনেক পদ্ম ফুল, সাদা, এরকম পিঙ্ক কালার, সমস্ত ধরনের পদ্ম ফুল নিয়ে মাকে বলতাম, মা এই পদ্ম ফুলগুলো একটা দুটো হয়তো ঠাকুরকে দিতাম। আবার কি হতো, যখন এই এখন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ঘটনাটা বলছি, একটু ওয়েট করো। এখন তো সমস্ত কিছু দেয়া হচ্ছে, শাখা পলা সিঁদুর, আলতা সিঁদুর, সমস্ত কিছু পাট পাট করে আমি, মা সবাই মিলে নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম, এখন এখানে মা আর আমরা সবাই মিলে পুজো দিচ্ছিলাম। কার নামে পুজো হবে না হবে সেটা প্রথমে মা দিচ্ছিল, তারপরে আমি দেব। মা দিদিভাই আগে দিয়ে দিয়েছিল। এই যে দেখছো সব যে বাউন ঠাকুরগুলো রয়েছে, সব হাতে কি সব নিয়ে আছে, এগুলো হচ্ছে এই জায়গাগুলো পরিষ্কার করছে। যখন প্রচণ্ড পরিমাণে ভিড় হতো না, আমরা তো অনেক লাস্টে এসেছি তাই, কারণ ঠাকুরমশাই আমাদেরকে বলল যে 3টে থেকে পুজো হচ্ছে, 3টে থেকে পুজো হচ্ছে, প্রচণ্ড ভিড়। ঠিক এই মেঝেগুলো, এই জায়গাগুলোতে না মানে একদম কাদাতে ভর্তি হয়ে যেত, কাদা ধুলো বালি জল ঢল, তার থেকে বড় পদ্ম ফুল, নানান ধরনের ফুল সমস্ত মাটিতে পড়ে থাকতো, সেগুলোই সবাই পা দিয়ে মারিয়ে মায়ের কাছে আসতো একটুখানি। তো মায়ের তো কাছে এই যে বালতিটা রাখা রয়েছে, এই ঘটির জলটা নিয়ে শুধু আমরা বালতিতে ঢেলে দিতাম, বাদ বাকি ঠাকুরমশাইরা কি করতেন আমাদের জানা নেই। আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসি শুধুমাত্র একটু জল ঢালার জন্য, কিন্তু এইভাবেই ঢালতে হয়। আর আমরা এবারে এত লেটে এসেছি যে সমস্ত কিছুটা ফাঁকা, আর আমরা খুব ভালোভাবে এই যেখানে শিব ঠাকুরের মাথায় খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি। আমার খুব ভালো লাগছিল যে যাকে ফাইনালি এই জায়গাটা অন্তত ফাঁকা আছে, মন খুলে আর মন খুলে একদম এখানটা করে জল ঢালতে পারবো শিব ঠাকুরের মাথায়, এটাই ভেবেই অনেক ভালো লাগছিল।
তো মা এখানে দিদিভাই দিল, তারপরে মা এখানে জল ঢেলে দিচ্ছিল, তারপরে এবার আমি দেব। আমার সাথে অপূর্বও গিয়েছিল। অপূর্ব তো আমার পিছু ছাড়ে না, অপূর্ব আমার সাথে বললো মনি দাঁড়াও আমি তোমার সাথে জল ঢালতে যাব। তো এখানে মা দেখতে পাচ্ছ জল ঢেলে চলে আসছে, তারপরে এবার আমার পালা, আমি গিয়ে এবার জল ঢালবো। আমার খুব ভালো লাগছিল, এইভাবে কখনোই জল ঢালিনি শিবের মাথায় জল। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে রামেশ্বর মন্দিরে ফার্স্ট টাইম আমি জল ঢেলেছিলাম, আর এখানে জল ঢাললাম। কোনোভাবেই শিব ঠাকুরের মাথায় ভালোভাবে কখনোই জল ঢালতে পারিনি। এবারে মন খুলে একদম জল ঢাললাম। এখানে দেখো অপূর্বও চলে এসছে ঘটি হাতে, মাথায় রুমালটাকে দিয়ে। তারপরে আমি ওর হয়ে, ও হাতে মানে হাত যাচ্ছিল না বলে আমি ওর একটু হাতটা ধরে জলটা ঢেলে দিলাম। আর ও আমার পেছু পেছুই ঘুরছে, মনি এটা মনি ওটা মা ওটা, খালি আমাদের সাথেই বকর বকর করছে এবং আমার সাথে ছবি তুলছে। আমি যখন ওকে বলছি চলো, বলছে দাঁড়াও না আমি একটা ছবি তুলবো না, ও মা একটা ছবি তুলে দাও না, এত পাকা। তারপরে ফাইনালি আমাদের জল টল ঢালা হয়ে গেছে, এখন চলে এসেছি ধূপ আর প্রদীপ জ্বালতে। এমন অবস্থা, সবাই তো ধূপ প্রদীপ তো জ্বেলেছে, কিন্তু মানে ঠাকুরের প্রতি কোনো ভক্তি থাকলে এটা হয়তো হতে পারে না। এখানে কিছু হয়তো মাটি দিয়ে দিতে পারতো, কারণ মাটিটা দেয়া থাকলে, কাদা মাটি দেয়া থাকলে সবাই মাটির মধ্যে ধূপ বা মোমবাতি গুজে দিলেও হয়তো পড়তো না, সবাই একদম ছড়িয়ে ছিটে রয়েছে। আর এখানে আমার মুখের এক্সপ্রেশনটা কেন মানে কেন এইভাবে মুখের এক্সপ্রেশনটা দিচ্ছিলাম জানো, তার কারণ আছে, তারাও দেখাচ্ছে। এই দেখো অপূর্বকে জাস্ট দারুণ লাগছে, কারণ ওর মাথায় মা রুমালটা বেঁধে দিয়েছে আর ও চোখে চশমা পড়েছে, খুব সুন্দর লাগছিল। আমি এইভাবে একটু দাঁড়া, আর এত সুন্দর কথা বলছে, দেখেছো আমাকে কি সুন্দর দেখতে লাগছে ও মনি, একটা ছবি তোলো না, আমাকে ভালো লাগে। আমি বলছি তুই দাঁড়া আমি তোর একটা ছবি তুলি। ওকে হাসতে বললে ও মানে হাসবে না, মুখটাকে জাস্ট ওই যে ঠোঁটগুলো গরমভাবে চেপে রয়েছে, হাসতেও মোটে পারে না, কারণ ছোট তো আমাদের মতো, তা সুন্দর করে সেলফিও তুলতে পারবে না, ছবি তুলতে পারবে না। তো ফাইনালি এখন হচ্ছে সমস্ত কিছু কাজটা সেরে এসে আমাদের যে এখানে আসলে যে জিনিসটা হয়, সবাই জল টল ঢেলে এখানে চপ বিক্রি হয়, আর এখানে সমস্ত লোক কী করে চপ মুড়ি কিনে সবাই মিলে খায়, খেয়ে তবে বাড়ি যায়, কারণ এখানে কিছু অন্তত মুখে দিয়ে খেয়ে তবে যেতে হয়, একদম না খেয়ে যেতে নেই। তারপরে আমরা যখন মুড়ি টুড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, হঠাৎ করে অপূর্বর পটি পেয়ে যায়, এবং সামনেই একদম মন্দিরের সামনেই এখানে একটা পিসি আছে, আমাদের একটা ছোট পিসি বলতে পারো। ছোট পিসির বাড়িতে সখী চেনে না, মানে সখী দিদি তো চেনে না, আমি এবং মা জানি। তো ওকে বললাম যে যা পিসিদের বাড়িতে যা, বললো যে ঠিক আছে নিয়ে যাই। তো পিসিমশাই বোন সবাই বাড়িতে ছিল, তো ওকে নিয়ে ওখানে ঢুকেছিলাম। তারপরে পিসি একটু শরবত টরবত দিল, বাস খাওয়া দাওয়া করে ওখান থেকে শরবত খেয়ে একদম বাড়ির দিকে রওনা দিয়েছি। এই দেখো দেখতেই পাচ্ছ আমাদের প্রিয় শহর হচ্ছে চাতরা, এই জায়গাটা খুবই প্রিয়। আমার মায়ের চুলটা দেখেছো কি বড়, আমার তো দেখেই মনে হয় কবে আমার এরকম চুল হবে। আমার মায়ের চুল আরও অনেক বড় ছিল, কিন্তু এখন জানি না একটু চুল টুল উঠে গেছে। তারপরে তোমাদেরকে যে জিনিসটা হচ্ছে, আমি না কখনো এই জিনিসটা নোটিস করিনি যে এখানেই জুডিওটা ওপেন হয়েছে। আমি না যখন প্রথম জুডিওটা কোথাও না কোথাও কলকাতা বা অন্য সাইডে জুডিওটা ওপেন হয়েছিল, তখন আমি বারবার খালি যিশুকে বলতাম যে কোথায় জুডিও আছে বলো তো, আমিও কিন্তু ওরকম জামা কিনবো, আমিই কিনবো। ফাইনালি আমার চোখে পড়লো যে না, শেওড়াফুলির কাছে একটা জুডিও ওপেন হয়েছে। আমি তো মনস্থির করে নিয়েছি নেক্সট বার আমি এখানেই আসবো সামার কালেকশনের কিছু জামা কাপড় কিনতে। ফাইনালি আমরা ওখান থেকে শেওড়াফুলি থেকে বেরিয়ে আমরা এখানে বাসতে উঠে পড়েছি, আর অপূর্ব দেখো মুড়ি খাচ্ছে, সেই যে মুড়ি কিনেছিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের খুব জোরে খিদে পেয়েছিল, মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে দুটো ভাত খাবো, কারণ আর পাচ্ছিলাম না। সারা দিনটাই ধরতে গেলে সকালবেলা যখন ডাক্তারখানার জন্য বেরোয় মানে রিপোর্টটা করতে, তখনও পর্যন্ত বেশি কিছু একটা খেয়ে যেতে পারিনি, আর খাবোই বা কী করে, জল ঢালবো, তো তার জন্য কিছু খেয়ে যায়নি। তো যাই হোক, এখন আমরা বাসেতে করে যাচ্ছি, এখন মোল্লাপেট যাব। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পার হাউস। এখান থেকে ডাইরেক্ট কারেন্ট হচ্ছে আমাদের ওখানে যায়। এই পার হাউসে একটা ডাক্তারখানাও আছে, আগে কোথাও কিছু ছিল না, আগে এই পার হাউসটা ছিল, কিছু সরকারি ডাক্তার আসতো, বসতো,
দেখাতাম। ফাইনালি মোল্লা ব্রিজের সামনে চলে এসেছি, অটোর জন্য অপেক্ষা করছি, একটা অটো পাইনি। ফাইনালি রিজরা একটা অটো ডেকে নিয়ে এসে আমরা বাড়ি পৌঁছেছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফাইনালি একটা অটো ডেকে নিয়ে আসতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। খুব জোর খিদে পেয়েছে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে আলু ঠালু মেখে একদম সবাই মিলে ভাত খেতে বসেছি। অপূর্ব, সখী, আমি। দেখতেই পাচ্ছ পান্তা ভাত এবং চপ দিয়ে আলু ভাতে মাখা, দারুণ লাগে খেতে। আর কোথায় কোথায় এই জিনিসটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।